প্রিয় দর্শক, চিকেন স্ট্রিপ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। হাড় ছাড়া মুরগির মাংস, ময়দা, ডিম, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, ব্রেড ক্রাম্ব, সয়া সস, চিকেন সিজনিং সস। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু আপনি শুরু করতে পারেন। আমি প্রথমে চিকেন স্ট্রিপগুলো ম্যারিনেট করব। আচ্ছা হ্যাঁ, আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, এটা লম্বা করে কেটে নিয়েছি আমি। আচ্ছা এখানে সয়া সস দিচ্ছি আমি 2.5 চা চামচ, ওকে সিজনিং সস দিচ্ছি 2 চা চামচ, দেব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিব 1/2 চা চামচ। এটা কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে? মেখে আধা ঘন্টা মিনিমাম 30 মিনিট রেখে দিতে হয়। আর কেউ ইচ্ছা করলে এটা তোমার ফ্রিজে রেখে দিতে পারে, ইফতারির আগে আগে ভেজে নিতে পারে। হ্যাঁ, যারা কর্মজীবী আছে তারা সকালে এটা কিংবা আগের দিন এটা করে ফ্রিজে রেখে দিল, ইফতারির আগে আগে ভেজে নিল, সেটাও করা যায়। দর্শক, আপনারা নিজেদের বাসার সুবিধার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে আধা ঘন্টা আগে, অথবা এক সপ্তাহ আগেও কিন্তু সব স্ট্রিপ তৈরি করে রেখে দিতে পারেন, জাস্ট ইফতারের আগে ভেজে নেবেন। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। আমি যে স্ট্রিপগুলো এখন প্রথমে ময়দা একটু গড়িয়ে নেব। আমরা সবগুলো ময়দায় আগে কোট করে নেব। এবার আমাদের ময়দায় কোট করা হয়ে গেছে, এটাকে আমরা এখন ডিমে চুবিয়ে ডিম থেকে তুলে আমরা ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব। ময়দায় কোটটা করলে ব্রেড ক্রাম্বটা সুন্দর লাগে আর কি। আচ্ছা, আমি এগুলো করতে করতে তেলটা গরম হয়ে যাক, তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। রোজার সময় আমরা চাই সবকিছু ঝটপট তাড়াতাড়ি করতে। এখন তেলটা দিয়ে দিলে, হ্যাঁ, তেলটা গরম হতে থাকবে, তেল গরম হতে হতে আমাদের বাকিগুলো করা হয়ে যাবে। তেলটা আগে দিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য যাতে গরম থাকে। এর মধ্যে আপু ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছেন চিকেনে। তৈরি হয়ে গেলে আমরা ভাজা শুরু করব। এটা না আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারা পছন্দ করে, বাসায় কিন্তু বাচ্চারা রোজা থাকে, হ্যাঁ, ওদের সেটাই। জন্য আসলে একটা চিকেন আইটেম প্রতিদিন রাখলে আমার ইফতারিতে- বাচ্চারা অনেক ছোট থাকতে আমি এটা স্টার্ট করি আপু, যে মানে সবসময় চিকেন ফ্রাইটা এইভাবে আমি করি। হ্যাঁ, তাহলে হয় কি প্রোটিনেরও চাহিদাটা পূরণ হয়ে জি যায়, জি এবার ওরা পছন্দ করে খায়। এই কোটিংটা করার পরে ফ্রিজে, নরমাল ফ্রিজে রেখে ভাজলে ওইটা সুন্দর হয় আর কি, কোটিংটা বসে যায়। যেটা আমাদের সময় স্বল্পতার জন্য আমরা দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা ফ্রিজে থাকলে ব্রেড ক্রাম্বটা যে ছেড়ে দেয় না আর কি, যে হ্যাঁ, হ্যাঁ। তেলটা কম নষ্ট হয়। বাইন্ডিংটা একদম Binding, হ্যাঁ। স্ট্রং হয় আর কি। বাসায় বাচ্চারা বলবে চিকেন স্ট্রিপস, ওয়াও। এবং মাদেরও কিন্তু ঝামেলা কম হয়, এত হ্যাঁ, ওরাও সহজে- খুশি, প্রোটিনও হ্যাঁ, পাচ্ছে, মারাও নিশ্চিন্ত, আর করতে অনেক কম সময় এবং লাগে, খুব খুব কম- তাড়াতাড়ি হয়ে যায়। কম ইনগ্রেডিয়েন্টস লাগে কিন্তু, হ্যাঁ, অনেক কিছু লাগে না। মানে ফ্রাইটা তো হাই হিটেই করতে হয়। না, খুব হাই হিটে দিলে আবার মুরগিটা সিদ্ধ হবে না, যেহেতু এটা কাঁচা মুরগি, মাংসটা কাঁচা, তো একদম হাই হিটে করলে উপরের লেয়ারটা পুড়ে যাবে আর মুরগিটা সিদ্ধ হবে না তখন। আপু রোজার সময় কিরকম ব্যস্ততা চলছে? রোজার তো ইফতারির ব্যস্ততা থাকে সব চ্যানেলগুলোতে, পত্রিকাগুলোতে, ইফতার প্লাস ঈদের রান্না। অন্যরকম একটা আনন্দ, পরিবারের সদস্যদের জন্য রান্না করা, তাদের জন্য এই কষ্টটা করা, যখন তারা খাবারটা খায় এবং খুশি হয় তখন মনে হয় যে সব কষ্টই
সার্থক। এবং সারাদিন না খাওয়ার পরে হ্যাঁ। সবাই যখন খাবার টেবিলে আসে এবং ইফতারিটা তৃপ্তি কিন্তু করে খায়। হ্যাঁ আমরা সবাই চেষ্টা করি যে বাসার সবাই একসাথে করার, যেটা অন্য সময় কিন্তু হয় না একসাথে হওয়া, কিন্তু ইফতারির সময়টা আমরা সবাই একসাথে করি। তো ওই তখন একটা মজা যে কি আজকে কি নতুন আইটেম হবে। আর আসলে আমাদের গৃহিণীদের যারা আমরা রান্না করি কিংবা যারা আমরা এগুলো করছি তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে রোজায় যাতে পুষ্টিকর খাবারটা দেওয়া হয়, মানে পুষ্টিগুণ দেখে তারপরে তারপর সেই খাবারটা, খাবারটা। মানে স্বাস্থ্যকর খাবারগুলো দিতে হবে আসলে। সেটাই। এই জাতীয় খাবারগুলো হয় কি আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি, জি। ফ্রিজে ডিপে রেখে ফ্রিজে, দিলাম, হ্যাঁ ওইটা বের করে কিন্তু আমরা প্রতিদিন না দিয়ে একদিন এটা দিলাম আরেকদিন আরেক রকম আরেকটা সেটাই, দিলাম, ওরকম করে হ্যাঁ। করলে ভ্যারিয়েশন আসে আর বাচ্চারা বা পরিবারের সদস্যরা মানে খেতে আগ্রহী হয়। তাহলে এবং দেখা আমরা যায় যারা প্রতিদিন working এক জিনিস lady থেকে থাকি, হ্যাঁ। দেখলেও তাদের ইন্টারেস্টটা চলে যায়। হ্যাঁ, এবং আমরা যারা ওয়ার্কিং লেডি তাদের জন্য সুবিধা হয়। আমি চুলাটা নিভিয়ে দিই এখন। সবগুলো তুলে ফেলছি। আর এটা ভাজার সময় আরেকদিকে খেয়াল রাখতে হবে একটু হালকা কালারটা থাকতেই তুলে ফেলতে হবে, এটা কিন্তু গরমে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন, হ্যাঁ। আর একদম অনেক কড়া করে ভেজে ফেললে সেটা আবার পরে কালো কালো হয়ে যায়। আমাকে সার্ভিং ডিশটা দাও। জি। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। জাস্ট একটু বাচ্চাদের জন্য একটু দেখতে সুন্দর হলে। অঞ্জিলা তৈরি হয়ে গেল আজকের ইফতারের মজাদার একটা আইটেম, চিকেন স্ট্রিপ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে চিকেন স্ট্রিপস। এটা আমাদের সবার খুব পছন্দ, স্পেশালি আমাদের বাসায় যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা খুব লাইক করে, টিনেজাররা লাইক করে। আশা করি আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন, আমাদের আনন্দের ইফতারে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।